সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানসাস থেকে। আমি রেজওয়ানুজ্জামান দাঁড়িয়ে আছি ক্যানসাসের এই ট্রেনিং সেন্টারে, যেটি যুক্তরাষ্ট্র ফুটবল দলও কিন্তু তাদের ন্যাশনাল পারফরমেন্স সেন্টার হিসেবে ব্যবহার করে, এবং সেখানেই কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষবারের মতো অনুশীলন করছে আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে। 2026 বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ হবে কিন্তু এই শহরেই তাদের বেস ক্যাম্প। গত 2 সপ্তাহ ধরে আলবি সেলেস্তেরা কিন্তু এই মাঠেই অনুশীলন করছে এবং তারা নিজেদেরকে বিশ্বকাপের জন্য ঝালিয়ে নিচ্ছে এবং বিশ্বকাপ শিরোপা ঘরে ধরে রাখতে তাদের চেষ্টার অন্ত নেই। এবং এই ক্যাম্পে আসলে নানা ধরনের আয়োজন কিন্তু রয়েছে। আজকে শেষ দিনের অনুশীলন সম্পর্কে বলবো, তার আগে শুধু এটুকু বলতে চাই যে এই ক্যাম্পে আসতে হলে যে পরিমাণ বাধা পেরিয়ে আসতে হয় এবং যতটুকু পথ পেরিয়ে আসতে হয় সেটা কিন্তু অনেক অনেক বেশি। 3 থেকে 4 জায়গায় কিন্তু নিরাপত্তা চৌকি পেরিয়ে তারপরে আসলে নানা নিয়মকানুন মেনে তারপরে কিন্তু আসতে হয় এখানে, এবং সেখানেই আমরা এসেছি এবং খুব কম সময়ের জন্য আসলে অনুশীলন দেখার সুযোগ পাওয়া যায়। এবং সেটাকে আসলে অনুশীলন বলাটাও ভুল, কারণ প্রথম 15 মিনিট যে সুযোগ দেওয়া হয় সেই সময়টায় শুধু স্ট্রেচিং এবং বল নিয়ে কিন্তু আসলে রন্ডো বলি কিংবা অন্য যে স্ট্রেচিংয়ের যে ধাপগুলো আছে, ট্যাকটিসের কোনোই কিছুই সেখানে কিন্তু আসলে দেখা মেলে না। সুতরাং সেই জায়গায় অনুশীলন সম্পর্কে খুব বেশি বিস্তারিত বলার কিছু নেই। কিন্তু প্লেয়ারদেরকে যদি বলি, আজকে প্রথমবারের মতো আমরা আর্জেন্টিনা দলকে সবাইকে একসাথে অনুশীলনে দেখেছি। নিকোলাস তাগলিয়াফিকো বাদে বাকি সবাই কিন্তু অনুশীলন করেছেন এবং এমিলিয়ানো মার্তিনেস তিনি কিন্তু অনুশীলনে ফিরেছেন এবং তিনি খেলবেন এটা অনেকটাই নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে আসলে 11 ঠিক হয়নি, কিন্তু মার্তিনেস ফিট, তিনি 11-এর জন্য আসলে প্রস্তুত কিংবা তাকে আসলে বিবেচনার জন্য প্রস্তুত, সেটা তিনি কিন্তু নিশ্চিত করেছেন। ঠিক একইভাবে অন্য প্লেয়াররাও কিন্তু ইনজুরি কাটিয়ে ফিরে এসেছেন। বেশ কটা ইনজুরি নিয়ে এই ক্যাম্প শুরু করেছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির তখন যে চিন্তাটা ছিল এখন কিন্তু তেমনটা নেই। এবং আরও একটা কথা বলতে হয়, 4 বছর আগে আর্জেন্টিনা যেমন ছিল, এই 4 বছরে কিন্তু সেই দলটা অনেক পরিণত। দলের বেশিরভাগ সদস্যই গত বিশ্বকাপ খেলেছেন এবং এবারও তারা বিশ্বকাপ খেলছেন। আর ঠিক একইভাবে এবারের বিশ্বকাপ শুধু লিওনেল মেসি নয়, বেশ কয়েকজন ফুটবলারের কিন্তু শেষ হতে পারে। একে বয়স, তার উপরে ফর্ম, পারফরমেন্স এবং নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়া, সব কিছুর বিচারে লিওনেল মেসির কথা বলছি আমরা। লিওনেল মেসির 200তম ম্যাচ খেলার অপেক্ষায়, পৃথিবীর তৃতীয় ফুটবলার হিসেবে কিন্তু তিনি এই 200 ম্যাচের ল্যান্ডমার্কে পৌঁছাতে চলেছেন, যেখানে 1 নম্বর অবস্থানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো। আরও অনেকগুলো ল্যান্ডমার্কের সামনে কিন্তু লিওনেল মেসি আছে। আপনারা জানেন যে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মিরোস্লাভ ক্লোজার, সেই রেকর্ডটি ছুটে গেলে আর 3টি গোল করতে হবে। বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট পেলের, সেই জায়গায় তিনি এখন সমান অবস্থানে আছেন, আর একটা গোল অ্যাসিস্ট করতে পারলেই কিন্তু 1 নম্বরে চলে যাবেন। ঠিক একইভাবে আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোল বিশ্বকাপে কিন্তু লিওনেল মেসির অলরেডি আছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ তিনি খেলে ফেলেছেন, এই রেকর্ডটিও তার আছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডও কিন্তু লিওনেল মেসির আছে। সুতরাং অনেকগুলো ল্যান্ডমার্ক তার সামনে আছে, ঠিক তেমনি তিনি অতিক্রম করে যাওয়ার পথেও আছেন, ঠিক একইভাবে পেছনেও আছে অনেক কিছু। সুতরাং এই যে যাত্রা, ষষ্ঠ বিশ্বকাপের যে যাত্রা শুরু হবে লিওনেল মেসির জন্য, সেই যাত্রাটা কিন্তু আসলে অবিশ্বাস্য হবে। আমার মনে হয় যে 38 বছর বয়সেও মেসি ফুরিয়ে যাননি, সেটা তিনি প্রমাণ করবেন। যদিও তার পাওয়ার কিছু নেই কিংবা হারাবারও কিছু নেই, কিন্তু মাঠে নামলে লিওনেল মেসি কি সেটা কখনো মনে রাখতে পারবেন? তিনি বিশ্বকাপ জয়ের জন্যই খেলবেন এবং তাকে ঘিরেই আবর্তিত হয় পুরো আর্জেন্টিনা দল। সেটা আমরা 4 বছর আগে কাতারেও দেখেছিলাম, এবার যুক্তরাষ্ট্রেও তেমনটাই আমরা প্রত্যাশা করছি। এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আলজেরিয়া ম্যাচ শেষে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ।